করা হলেও 4 বছর বা তার চেয়েও কম হতে পারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 5 বছরে বাংলাদেশে কোনো নির্বাচন দেওয়া হবে না বললেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি উড়ে এসে জুড়ে বসে হাওয়ার উপর যে স্বপ্ন দেখছে মনে হয় সেই স্বপ্নই থেকে যাবে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি আল জাজিরাকে দেওয়া একটি সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সাধারণত বাংলাদেশের সংবিধানে বা পৃথিবীর অন্য কোনো কান্ট্রিতে সাধারণত সরকারগুলোর মেয়াদ হয় 5 বছর, কিন্তু বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের পর সংবিধান পরিবর্তন হয়েছে এবং এই সংবিধানে সেই মেয়াদ কত বছর হয় সেটা আমাদের উপর ডিপেন্ড করে। আমরা যতদিন পর্যন্ত না বাংলাদেশের স্থিতিশীলতা আসবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন দিব না এবং অন্তর্বর্তী সরকারকে আরও ভালোভাবে শক্তিশালী করে বাংলাদেশের সংবিধানের উপর গঠন করার জন্য যেই পদক্ষেপ নিতে হবে সেগুলো আমরা ভালোভাবে নিব। কোনো রাজনৈতিক দল যদি তাদের জায়গা থেকে মনে করে নির্বাচনের জন্য যদি এমন কিছু হতো তাহলে বিগত 16 বছরে এই শুধুমাত্র নির্বাচনের জন্য সকল মানুষ একসাথে রাজপথে নেমে যেত। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের আল জাজিরাকে দেওয়া এই ইন্টারভিউ এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের এই বক্তব্যের পর বিএনপির নেতাকর্মীরা গণমাধ্যমের সামনে এসে তাদের রাগ ঝাড়ছেন। ফ্যাসিবাদের যে দোসর যারা ছিল তাদেরকে শুধু পলিটিক্যাল আকারে দেখলে হবে না, এখানে সিভিল সোসাইটির সমর্থন ছিল গুম খুন নিয়ে। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। আপনি নিষিদ্ধ করে আসলে কোনো সংগঠনকে রাজনীতি থেকে দূরে রাখতে পারবে এরকম নজির আসলে হয় না, কারণ আমরা দেখেছি যে শেখ হাসিনা পালানোর 4 দিন আগে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল। প্রিয় দর্শক, অনুগ্রহপূর্বক চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন।